চাওয়া আপনি কি পুরুষ না নারী? কথাটা কি বুঝে গেছে বাবা? হ্যাঁ, আপনি কি পুরুষ না নারী? আজকে আমার যিনি শিষ্য তিনি বললেন আমাকে তো শিষ্যর পালা দিয়েছে, আমি নামেও ছোট রশিদ, এজন্য পালার দিকেও আমি ছোট না। বিষয়টা এমন না, শিশু গাছ চিনেন না? যতই বয়স হোক যতই বুড়া হোক ওইটা শিশু গাছই কয়। তা রশিদ সরকার আপনি যতই বুড়া হন আপনি ছোট রশিদ সরকার। সত্য কথা। এটা আপনি মনে করেন শিশু গাছের মতো আর কি, ওইটা বুড়া হইলেও শিশু গাছ। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তিনি আমাদের মাঝে আজকে গুরুর ভূমিকা পালন করবেন। আজকে যিনি চন্দ্রা সরকার আমার গুরুর আসনে বসিয়ে আমি সর্বপ্রথম শিষ্যের যেই কাজটি গুরুর দরবারে যাইয়া করতে হয় আমি সেই কাজটি অবশ্য করব। আমি সর্বপ্রথম আমার গুরুর চরণে প্রেম ভক্তি রাখব, সে যেন আমার ভক্তিখানা কবুল করে গ্রহণ করে নেয় সচিত্তে। তা আপনি ওইভাবে আর নিজেকে ছোট করে দেখবেন না। একটা গুরুর দরবারে একটা শিষ্যের যেই দায়িত্ব যেটা করা প্রয়োজন, একান্তই প্রয়োজন, তার কোনো ত্রুটি রশিদ সরকার করে নাই। তিনি তার গুরু নজরে আমাকে রেখে গুরুচরণে একটি ভক্তি দিলেন। আমরা যারা উপস্থিতি সকলের প্রতি ধন্যবাদ রাখি। আমাদের পরিচয়ের পর্ব বন্দনা গান আমরা সমাপ্ত করেছি ইনশাল্লাহ। এবার আপনাদের সিদ্ধান্তমূলক দুটি পালা, দুটি দিক, গুরু এবং শিষ্য। গুরু শিষ্য ভূমিকায় আজকে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমি নরধম, আমার নাম ছোট রশিদ। নামই তো ছোট, কাজও তো ছোটই থাকবে। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আদেশ করেছেন শিষ্যের ভূমিকা পালন করার জন্য বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তিনি আমাদের মাঝে আজকে গুরুর ভূমিকা পালন করবেন। গুরু এবং শিষ্যের যে ভাব, প্রকৃতপক্ষে এই বাউল বিচার গানটাই গুরুমুখী বিদ্যা। পৃথিবীর মধ্যে কোনো গান বাজনার মধ্যে এই বন্দনা গানটা হয় না একমাত্র বাউল বিচার গান ব্যতীত। এই বাউল বিচার গানটাই গুরুমুখী বিদ্যা। ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখগণ তাদের ফয়েজ কামনা করে মঞ্চে দাঁড়াই আমরা শিল্পীরা। তাই আমরা প্রত্যেক ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখগণ, নবী রসুল, আল্লাহ রসুল, তাদের মহব্বত ভালোবাসা হৃদয়ের মধ্যে জমা রেখে আজকের যে পালাটা গুরু এবং শিষ্য, আমরা যেন এই দুটি পালায় আপনাদের মাঝে কিছু ভাব বিনিময় আদান প্রদান করতে পারি। সে শোভাতে আমার মোর্শেদ কেবলা, যিনি আমার নিদানের দরদি, আমার চার তরিকার মোর্শেদ হজরত গাউসুল আজম সৈয়দ আলহাস মুজিবুল বশর আল হাসানি আল মাঝ ভান্ডারী বাবাজান কেবলার আসনে বসিয়ে আজকে যিনি চন্দ্রা সরকার আমার গুরুর আসনে বসিয়ে আমি সর্বপ্রথম শিষ্যের যেই কাজটি গুরুর দরবারে যাইয়া করতে হয় আমি সেই কাজটি অবশ্য করব। আমি সর্বপ্রথম আমার গুরুর চরণে প্রেম ভক্তি রাখব, সে যেন আমার ভক্তিখানা কবুল করে গ্রহণ করে নেয় সচিত্তে। ভক্তি বাবা আমার এক
মুরব্বী বাজান কিছু কথা কিন্তু কম কই দিব এই যে এই আসরে কম খাওয়া যাইব না মানে অল্প একটু বেশি করে কই দিব মানে বেশি কমও না মানে অল্প একটু বেশি হ্যালো সেটা হলো একটা ফাউন্ডেশন তাই না হ্যালো ইকবাল ভাই একটা বিল্ডিং তৈরি করতে হলে ফাউন্ডেশন লাগে না হ্যাঁ এই ফাউন্ডেশনটা সিস্টেম করতে হবে প্রথম আপনি প্রথম ফাউন্ডেশন করবেন তারপর 2 তলা 3 তলা 5 তলা 10 তলা যতটুকু করেন যদি নিচে ফাউন্ডেশন না থাকে তাহলে বিল্ডিং টিকবে না তাই সর্বপ্রথম ফাউন্ডেশনটা সিস্টেম তো একটা করবে আমার গুরু কাপলা আমার গোসাই নাম জানো কি চন্দ্র সরকার চন্দ্র সরকার হ্যাঁ হ্যাঁ নামের মধ্যে যদিও নামের মধ্যে মহিলা মেয়ে লোকারে কিন্তু গুরু কোন মেয়ে সত্তা না গুরু হলো এক খোদ শক্তি গুরু হলো শক্তি স্বয়ং সম্পূর্ণ শক্তি যেই শক্তিটা হলো জাত শক্তি মাওলার এক শক্তি গুরু সেই গুরুর দায়িত্ব পালন করবেন চন্দ্র সরকার আমি সর্বপ্রথম ভক্তিখানা রেখেছি একটা মানুষ আর একটা মানুষের পায়ে ভক্তি দিতে পারে হ্যালো বারান এটা বাবা পারেনি পারে হল কাটেন আপনারা তো হন আমি তো প্রশ্ন করবো আমি ওই জায়গায় লোক এটা একটা মানুষ আরেকটা মানুষের পায়ে সেজদা বা ভক্তি হ্যালো বারান আরবিতে বলা হয় সেজদা আর সনাতন ধর্মের শাস্ত্রের ভাষায় বলা হয় ভক্তি হ্যালো দুইটার অর্থ একটাই শিরটাকে নত করে এই মাথাটাকে নত করে আরেকটা চরণে ন্যস্ত করে হ্যাঁ বাবা অনুগত্য স্বীকার করে তিনি কেবলমাত্র শিষ্য বা ভক্ত হতে পারে যদি গুরুর কৃপা হয় আরে তাই সর্বপ্রথম আমি ভক্তি দিলাম ভক্তির সাথে কিছু হ্যালো হ্যালো দিতে হয় বাবা এটা পবিত্র কোরআনের ফায়সালা ভক্তির সাথে কিছু দিতে হয় ওটার নাম হলো আমি যেটা কি নাজরানা কোরআনে কি নাজরানা আইছে হ্যাঁ পবিত্র কোরআনে কি নাজরানা শব্দটা আসছে যদি এসে থাকে তাহলে কোরআনের কোন জায়গায় আসছে গুরু দয়াময় অবশ্য তা ব্যক্ত করবে তার পবিত্র জবানে পবিত্র কোরআনে এই নাজরানা সম্পর্কে হ্যালো হ্যালো পবিত্র কোরআনে কোন জায়গায় কোন আয়াতে কতটুকু কি বলছে ওই জায়গায় কি নাজরানা আইছে না অন্য কোনো ভাষা আইছে যদি কোন নাজরানা তাহলে আমার কথা আছে আর যদি কোন নাজরানা না তাহলে অন্য কি এই জায়গায় আমার গুরু দয়াময় একটু আলাপ আলোচনা করবে এই হলো প্রথমবারে ভক্তির যে ব্যবস্থাটা ভক্তির সাথে যেটা দেওয়ার দরকার ওইটা দিলাম আমার দয়াল রে এবার একটি গান বাবা হাতির খাবার যদি একটা শালিকরে দেয় শালিক কি টিকবে না হ্যাঁ একটা শালিক কি টিকবে আর শালিকের খাবার যদি হাতিরে দেয় হাতি কি বাঁচবে না তা গুরু তো শক্তি সম্পূর্ণ শক্তি উনি হলো অল ইন অল পাওয়ার যেই পাওয়ারের কোনো কমতি নাই তো তার কাছে ওরকম কিছুই দিতে হবে তাই প্রথমবারে দরবেশজি লালন সাহিত্যের একটি কালাম আমার গুরুর কাছে আমি রাখবো সেই কালামের মধ্যে সাধক কি বলেছে দয়া করে তিনি আমাদের মাঝে ব্যক্ত করবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা আমরা দুই ভাই বোন আমার বয়স একটু কুটি বলি আর আমি অল্প একটু বেশি হমু আমরা দুইজনে একসাথেই ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন জায়গায় সেই ঋণটা শোধ করা যাবে না বাবা যেন ওয়াজেদ বয়তির চরণে আমি ভক্তি রাখি তো সে সভাতে আমরা দুইজন আজকে খেলা করব খেলায় আমি তো এমনি পরাজয় কারণ গুরু তো শক্তি স্বয়ংসম্পূর্ণ আমার গুরুর কাছে আমি কোনোদিনই জয়ী হতে চাই না যদি তার দয়া হয় তার কৃপা হয় ওরে আছে কাতরিয়া সৃষ্টিয়া হ্যালো হ্যালো কাতরিয়া সৃষ্টিয়া নকশাবন্দিয়া হ্যাঁ মুজাদ্দিদিয়া কারে কোন খানদানে
আমার প্রিয় নবী, আমার নবী মুরিদ আমরা যারা আছি আমার মনে হয় বেশিরভাগ মানুষ তরিকাবাদী। যারা গুরুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি তারা একটু কষ্ট করে হাতটা উঠাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তরিকার মানুষ, জয় গুরু, জয় গুরু। তরিকার মানুষের যে আহার খোরাক এই বাউল গানের মধ্যে সাধক কিভাবে বর্ণনা করেছে সেখানে একটু খেয়াল করে শুনবে। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কারে কয়, কোন খানদানে দয়ার নবী মুরিদ হয় বাজান, কোন খানদানে প্রিয় নবী মুরিদ হয়। গানের কথাটা প্রথম আছে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এইটা কারে কয়, কোন খানদানে আমার দয়াল নবী মুরিদ হয়। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মাননীয় সভাপতি বাবাজান মোকাইমাতপুর বাবাজি, তার পাশে তার আরো সহচরী গুরু ভাই বেরাদার অনেক বসা। আপনারা জ্ঞানবান, আপনারা শিক্ষিত। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা চারটা তরিকার চারটা খলিফা, তাই না? কাদরিয়া তরিকার খলিফা আমার বড় পীর গাউস পাক ছোট। চিশতিয়া তরিকার খলিফা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহ। নকশবন্দিয়া তরিকায় শেখ বাহাউদ্দিন রহমাতুল্লিল আলাইহ। ও বাবা, আলফেসানি রহমাতুল্লিল আলাইহ হলো মুজাদ্দিদ তরিকার খলিফা। আমার দয়াল নবী যেদিন মুরিদ হবে এই চারটা তরিকা কি তখন ছিল? আসিল না। তাহলে দরবেশী লালন সাইজির কালাম কি মিথ্যে? হ্যাঁ, লালন সাইজির কালাম, লালন সাইজির বাণী এটা কি মিথ্যে হইতে পারে? তাহলে এখানে বিশাল একটা মারপেচ আছে, এখানে একটা মারপেচ আছে। আমার দয়াল নবী কোন খানদানে মুরিদ হইছে? সৃষ্টির শুরুতে আমার পিয়ারা হাবিব বাড়ি লাহির কাছে বায়াত গ্রহণ করবে এই চারটা তরিকা তখন প্রচলিত ছিল না। কিন্তু আমার জানবার বিষয় আমার লালন সাইজি বাবা যে গানটা যেহেতু লিখছে, গানের মধ্যে মারপেচ আছে। বাবা রে, নুরি জোহরি চাপ্পারি সাত্তারি ও বাজান নূর পিয়ালা কারে কয় রে, নুরি জোহরি চাপ্পারি সাত্তারি নূর পিয়ালা কারে কয়। আবার নুরি জোহরি চাপ্পারি সাত্তারি নূর পিয়ালা কারে কয়। বাবারে আবু বকর ওমর উসমান, আবু বকর ওমর উসমান, আবু বকর ওমর উসমান মাওলা আলী কোনটা পায়, কোন খানদানে দয়ার নবী মুরিদ হয় বাজান, কোন খানদানে প্রিয় নবী মুরিদ হয়। নুরি জোহরি জাব্বারি সাত্তারি নূর পিয়ালা কারে কয়। আমার পিয়ারা হাবিবের চারজন সাহাবা প্রধান
হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি মাওলা আলী করিমুল্লাহ আজহু, নুরি জোহরি জাব্বারি সাত্তারি নূর পিয়ালা কারে কয়? আবু বকর, ওমর, উসমান মাওলা আলী কোনটা পায়? গুরুদয়ময়, এখন যে গানের ভাষাটা যে অর্থটা আসতেছে আমার মাথা তো ওই জায়গায় নাই, আপনার আছে। আপনি একজন বিচক্ষণ গুরু বাবা। একটা চন্দ্র লক্ষ কোটি তারা, ওই যে আসমান সেরা একটা চন্দ্র লক্ষ তারা, ওই যে আসমান সেরা। বাবা, একই চন্দ্র কোটি তারা, ওই যে আসমান সেরা। বাবা রে, অমাবস্যা লাগলে চন্দ্র, লাগলে চন্দ্র, অমাবস্যা লাগলে চন্দ্র, কই যায় আলোক রাত। মাসাসিদের মুখ শুনছি, মুরব্বীর মুখ শুনছি। হ্যাঁ বাবা, অমাবস্যা লাগলে নাকি চন্দ্র যায় মায়ের কুলে ঘুমায়, তাই না বাবা? এটা শুনছি, সত্যকে মিথ্যা এটা আমি জানি না। অমাবস্যা একটা চন্দ্র কোটি কোটি তারা, ওই যে আসমান সের হয়। অমাবস্যা লাগলে চন্দ্র কই যে লুকায়? চন্দ্রের অবস্থানটা কোথায় থাকে? যে চাঁদটা দেখি আমরা, অমাবস্যা লাগলে এই কথাটা কি আপনারা জানবেন সবাই? আপনাকে দরকার আছে, আর আপনাকে দরকার থাকবা না থাকা আমার দরকার আছে। আমি বায়াত গ্রহণ করেছি, আমি মরিদ হইছি, যদিও আমার দয়ালের দরবারে ভক্ত হতে পারি নাই, কিন্তু মুরিদের আরেকটা নাম হলো মরা। এই দেহকে জানতে হবে, বুঝতে হবে, আত্মাকে বুঝতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমার মাহাতাব বাবার কাছে, আমার বাবা ভান্ডারির কাছে, আমার চন্দ্রপুরীর কাছে, আমার সুরেশ্বরীর কাছে, আমার বৈরবরীর কাছে আত্মসমর্পণ করেছি আমাকে আমার চিনার জন্য। কোটি তারা একটা চন্দ্র, ওই যে আসমান সেরা। কোটি তারা একটা চন্দ্র, ওই যে আসমান সেরা। বাবারে, অমাবস্যা লাগলে চন্দ্র, লাগলে চন্দ্র, অমাবস্যা লাগলে চন্দ্র, কই যায় লুকায়? চন্দ্র কই যায় লুকায়? ওরে কোন খান্দারে দয়ার নবী পুরি ধয়, ভালো কোন খান্দারে দয়ার নবী পুরি ধয়। সিরাজ সাই কয় অবাদ লালন, লালন নূর পিয়ালা কারে কয় সাইজি? সিরাজ সাকয় অবুল লালন, নূর পিয়ালা কারে কয়। সিরাজ সাই কয় অবাদ লালন, লালন নূর পিয়ালা কারে কয়? বাবা, নবী এজবা নিহার করে, নবী এজবা নিহার করে, এ ভেদ বিষয় বুঝতে হয়। কোন খানদানে দয়ার নবী মুরিদ হয় বাজান? কোন খানদানে প্রিয় নবী মুরিদ হয়? আছে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কারে কয়? কোন খানদানে আমার দয়ার নবী, নবীজি মুরিদ হয়? কোন খানদানের উপর
আমার প্রিয় নবী মুরিদ চাওয়া। আপনি কি পুরুষ না নারী? কথাটা কি বুঝে গেছে বাবা? হ্যাঁ, আপনি কি পুরুষ না নারী? এই একটা পয়েন্ট, একটা বিষয় আপনার কাছে আমি রাখলাম। গানের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা আপনার যদি ইচ্ছা হয় আপনি যেমনি পারেন, হ্যাঁ আপনি যেভাবে পারেন আমাদের মাঝে ব্যক্ত করবেন আপনার অমূল্য বাণী। আমরা সকলেই সচিত্তে গ্রহণ করব, এটাই আমাদের মনোবাসনা। এবার আমার কালা ভাই গানের পাশে, পালার পাশে যে গানটি থাকবে সেই গানটি যেন একটি দরবারিমূলক গান হয়। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। শিষ্যর ভূমিকায় রেখেছেন রশিদ সরকার আমার ভাই, তিনাকে গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা, আমাকে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ রুশনাই। অন্ধকার পথ হতে যেজন আলোর পথে নিয়ে যেতে পারে সে হয় গুরু। তবে আজকে আমি কোনো গুরু নয়, আজকে সমস্ত গুরুর পক্ষে আমি কথা বলবো। তাই যে বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। গুরু যিনি পালা করেন তার একটু বেশি কথা বলতে হয়। শিষ্য শুধু প্রশ্ন করবে আর বসবে। শিষ্যর ওইভাবে আর তার ভুল নাও হইতে পারে। তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের দয়া দয়া আশীর্বাদ আমি কামনা করছি। আমি যেন আপনাদের গুরু নাম, আমি তো গুরু নয়, আমি যেন আপনাদের গুরু নামটা আজকে রাখতে পারি। আমার দ্বারা যেন আপনাদের গুরু নামের কোনো কলঙ্ক না হয়। তো সেদিকে লক্ষ্য করে আজকে আমার যিনি শিষ্য তিনি বললেন আমাকে তো শিষ্যর পালা দিয়েছে, আমি নামেও ছোট রশিদ, এজন্য পালার দিকেও আমি ছোট না। বিষয়টা এমন না, শিশু গাছ চিনেন না? যতই বয়স হোক যতই বুড়া হোক ওইটা শিশু গাছই কয়। তা রশিদ সরকার আপনি যতই বুড়া হন আপনি ছোট রশিদ সরকার। সত্য কথা। এটা আপনি মনে করেন শিশু গাছের মতো আর কি, ওইটা বুড়া হইলেও শিশু গাছ। তা আপনি ওইভাবে আর নিজেকে ছোট করে দেখবেন না। একটা গুরুর দরবারে একটা শিষ্যের যেই দায়িত্ব, যেটা করা প্রয়োজন, একান্তই প্রয়োজন, তার কোনো ত্রুটি রশিদ সরকার করে নাই। তিনি তার গুরু নজরে আমাকে রেখে গুরু চরণে একটি ভক্তি দিলেন, ছোট ভক্তি দিয়ে আমাকে কিছু টাকা নজরানা দিলেন। শুধু নজরানা দিয়ে এই চুপ করে রয় নাই, নজরানা দিয়ে আবার আমারে প্রশ্ন করছে। আপনি যদি, আমি যদি জানতাম আপনি ভক্তি দিয়ে এই কামটা করবেন, ভক্তি দিয়া, তাইলে তার ভক্তির দরকার ছিল না। যাক, ভক্তি দিয়া আমাকে আরে বেহালাটা কমবে বাসিতে প্রয়োজনে তো সেদিকে লক্ষ্য করে আমাকে ভক্তি দিলেন, ভক্তি দিয়ে নজরানা দিলেন। নজরানা দিয়ে এবার তার প্রশ্ন যে দয়াল আপনি বলবেন এই নজরানার কথা কোরআনে কোন সূরায় কত আয়াতে আছে, আর যদি থেকে থাকে সেখানে কি নজরানা আছে নাকি কোন শব্দটা সেখানে ব্যবহার করা হয়েছে, উচ্চারণ করা হয়েছে, সেই শব্দটা কি আমি বলবো। তার আগে যেখানে তার প্রশ্ন সেখানে আগে একটি গান আমি রাখি, তারপরে আমি তার প্রশ্নের জবাব দেব।
অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে ছায়া কায়া তুই বস্তু একসাথে আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো অলি আল্লাহর ধ্যানে চীনা লোকের শনে আল্লাহর আশিকান বসে অলি আল্লাহর ধ্যানে তাই অচীনাকে চিনতে হলে আগে চীনা লোকের সঙ্গ করতে হবে চীনা লোকের সঙ্গ না করে কখনো অচীনাকে চিনা যাবে না অজানাকে জানা যাবে না অধরাকে ধরা যাবে না এজন্য সাধক রজ্জুবলী দেওয়ান তার একটা বাণীর মধ্যে তিনি লিখেছেন যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে উকিল সারা গেলে বটে হাকিম বেটা নেয় না কোর্টে কাছে তাই ওই মাওলা পর্যন্ত যেতে হলে একজন উকিল ধরতে হবে
উকিল ধরেই জজ পর্যন্ত পৌঁছাইতে হবে। আর উকিল কারা? উকিল হচ্ছে বর্তমান জামানার পীর মাশায়েখগণ হচ্ছে উকিল। ওলি আল্লাহ গাউসুল আজম। এই অলি আউলিয়া, এই অলি আল্লাহ যারা, তারা হচ্ছে উকিল। আর তাদের হাতে হাত ধরলে আমার মাওলা পর্যন্ত পৌঁছানো যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহর পরিষদের সদস্য। আল্লাহর অলিগণ আল্লাহ পরিষদের সদস্য। একটা চেয়ারম্যান যিনি হয় তার একটা পরিষদ আছে না? আছে অবশ্যই। একজন মাননীয় চেয়ারম্যান সাহেবের একটা পরিষদ আছে। সেই পরিষদের কিছু সদস্য আছে, মেম্বার আছে। এমনি ভাবে যারা সদস্যবৃন্দ, ঠিক তেমনি আমার আল্লাহ পাকের একটা পরিষদ আছে। আর আল্লাহ পরিষদের সদস্য হচ্ছেন নবী রাসূলগণ এবং পীর ফকির আউলিয়া গণ। এজন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউনূস ৬২ নং আয়াতে বলেছেন, আমার আল্লাহর অলিগণ তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, তারা কোনো দুঃখিতও হবে না। আল্লাহর অলির সঙ্গে বুখারী শরীফের মধ্যে প্রমাণ করেছে যে আমার অলির সঙ্গে যুদ্ধ করে, যে আমার অলির সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাই আল্লাহর অলিগণ তাদের সঙ্গে কখনো দুশ্মনী পোষণ করা যাবে না, তাহলে আল্লাহ নিজেই তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আর আল্লাহ যদি কারোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তার কখনো রেহাই হইতে পারে, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। তাই আল্লাহর বন্ধুকে ধরেই সে পর্যন্ত পৌঁছাইতে হবে। গানের মধ্যে বলেছেন, পাক কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখি তাই কি বলে সাই আপন পাক জবানে, আমার রসুলকে যে ভালোবাসে নিশ্চয় সে আমাকে ভালোবাসে। ছায়া কায়া দুই বস্তু একসনে, আল্লাহর আশিকান বসে অলি আল্লাহর রাসূলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। তাহলে দয়াল নবীর হাতের উপর হাত রেখে সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযিনা বাইনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে যেন আমার রাসূলের হাতে হাত রাখলো সে যেন আমার আল্লাহর হাতে হাত রাখলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত মুমিন মুসলমান সেদিন নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। সূরা মুমতাহানা আয়াত 12, 11 এবং 12, সেখানের মধ্যে আমার আল্লাহ পাক বললেন, হে রসুল আপনি নারীদেরকেও মুরিদ করেন। এই যে মায়েদেরও মুরিদ হইতে হবে। আপনার কবরে আপনি যাবেন, একজন মায়ের কবরে একজন মা যাবে। আপনার কবরের জবাবদিহিতা আপনার করতে হবে, একজন মায়ের কবরের জবাবদিহিতা তার করতে হবে। যার যার ইয়া নফসি তার তার করতে হবে। এর জন্য শুধু পুরুষগণের মুরিদ হইলে হবে না, একজন নারীরও মুরিদ হইতে হবে। সুবহানাল্লাহ। তাই বললেন, বাবা দয়াল নবী তো 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছেন, তাহলে এখন আমরা দয়াল নবীর হাত কোথায় পাবো? ওই দয়াল নবীর হাত পাইতে গেলে দয়াল নবী 18 জিলহজ বিদায় হজের ভাষণে তিনি 1.25 লক্ষ সাহাবাগণদের মধ্যে বলে গিয়েছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে মাওলা আলীর দরজা মাওলা আলীকে দেখিয়ে গেলেন, আহলে বায়াতকে চিনিয়ে গেলেন, বললেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ পবিত্র কোরআন এটা তো আমরা সবাই জানি বুঝি, এটা আল্লাহর বাণী, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা জানি না, এটা তো আমরা বুঝি না। বলে আহলে বায়াত হচ্ছে আমার পরিবারবর্গ। বলে কারা? আমার মা ফাতেমাতু জোহরাকে তার চাদরের নিচে ধরলেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে তার চাদরের মধ্যে ধরলেন, হাসান হুসাইনকে তার চাদরের মধ্যে ঘিরে আমার দয়াল নবী নিজে দাঁড়িয়ে বলেন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। আর এই আহলে বায়াতের অনুসারী যারা হবে তারা কখনো পথ ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাই নাবিয়ানা, শাহিদিনা, সিদ্দিকিনা,
সালেহীন এই 4টা বংশধরের উপর যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারাই হযরত আলীর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে। আর হযরত আলীর হাত যে পায় সে আমার রাসূলের হাত পায়, রাসূলের হাত যে পায় সে আমার আল্লাহর হাত। আল্লাহু এবার আসি, বায়াতের প্রসঙ্গটা রাখলাম। এবার আসি যে ভক্তি দিছে, ভক্তি দিয়া আমাকে কিছু নজরানা দিয়া কয় দয়াল আপনি বলবেন এটা কোরআনের মধ্যে কোন সূরায় কত আয়াতের মধ্যে আছে যে ভক্তি দিয়ে নজরানা দিতে হয়? এটা কি নজরানা কথা আছে নাকি অন্য কথা আছে? সূরা মুজাদেলা আয়াত নং 12। বাহ, সূরা মুজাদেলা আয়াত নং 12। আগে লিখে রাখো, লিখে রাখো। যখন আমার দয়াল নবীর সময় কিছু ইহুদি নাসারা বেদিন লোক ছিলেন, দেখা করতে যেত। তারা আমার দয়াল নবীর সঙ্গে এসে দেখা করতেন। যখন দেখা করতেন, আরো যারা গরিব দুঃখী সাহাবাগণ তারা আমার দয়াল নবীর সঙ্গে যে কথা বলবে, ওই ইহুদি নাসারারা এসে এমন এমন প্রশ্ন করত যে একানিষ্ঠ ঘনিষ্ঠ কিছু সাহাবাগণ আমার দয়াল নবীর সঙ্গে কথা বলার মতো সুযোগ পেত না। যখন না পেত তখন আল্লাহ পাক কোরআনের সূরা মুজাদেলার আয়াত নং 12 পাঠিয়ে দিলেন। পাঠিয়ে বললেন হে রাসূল, আপনি বলে দিন আপনার সঙ্গে যারা কথা বলতে আসে, গুরুত্বপূর্ণ কথা যখন বলবে, কথা বলার আগে যেন আপনাকে কিছু সদকা দিয়ে যেন তারা কথা বলে। সুবহানাল্লাহ, আল কোরআন। আপনার সঙ্গে যারা গুরুত্বপূর্ণ কথা বলবে তারা যেন আপনাকে নজরানা বা সদকা দিয়ে যেন তারা আপনার সঙ্গে কথা বলে, সদকা না দিয়ে যেন আপনার সঙ্গে তারা কথা না বলে। এই আয়াতটি যখন নাজিল হইল, মাওলা আলী সংবাদ পাইল। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর চরণে একটা সেজদা ভক্তি দিয়া হাতের মধ্যে কিছু সদকা দিয়া সেদিন নজরানা দিয়েছিল। এটা কোরআনের সূরা মুজাদেলার আয়াত নং 12 মধ্যে এটা প্রমাণ আছে।
আপনারা যারা এখানে আছেন অত্যন্ত জ্ঞানী মহাজন আপনারা। আমি জানি কিছুদিন আগেই এই পাশেই তো গান করলাম আমি এবং বাংলার প্রখ্যাত গায়ক শাহ আলম সরকার। আপনারা সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। আমি সেদিনও বুঝতে পেরেছি আপনারা অতি জ্ঞানী মহাজন, যেখানে গান বুঝে। আপনারা যদি গান না বুঝতেন তাহলে এই কথা বলতেন না যে রাত 2টার পর ছাড়া কোনো বিচ্ছেদ হইব না। কঠিন লোক, কঠিন। এটাই বৃহত্তর ফরিদপুরের পরিচয়। এজন্য সব শিল্পীরা ফরিদপুরের মাটিতে গান গাইতে পারে না, না, হাঁটু কাঁপে। খুব হিসাব করে গান করতে হয়। চাইলে একটা কথা বলা যাবে না, চাইলে একটা গান করা যাবে না, একটা হিসেব নিকেশ অবশ্যই আছে, কারণ এখানে জ্ঞানী শ্রোতা জ্ঞানী মহাজন আছেন। গান করলেন ফকির লালন সাইজির। গানটির মধ্যে শুনলাম কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া। তাহলে আমার দয়াল নবী মুরিদ হয় কোন খানদায়? কাদরিয়া তরিকা নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া, এই যে খানদা, তাহলে আমার দয়াল নবীর খানদা কোনটা? 14 খানদান। দেখেন 4 পীর 14টা হইল খানদা বা খানদান বলে যেটাকে। তো 4 পীর 14টা খানদান। এই 14টা খানদান গিয়ে মিশেছে কার সঙ্গে? প্রত্যেকটা খানদা গিয়ে মিশেছে আমার মাওলা আলীর সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকার যেই বড় পীর আব্দুল কাদের জিলানী, তার হাতে যারা বায়াত গ্রহণ, কাদরিয়া তরিকার মুরিদান যারা, গাউসুল আজম মাইজভান্ডার শরীফ, এটাও কিন্তু কাদরিয়া তরিকার সিলসিলা। চিস্তিয়া তরিকা আমার খাজা মঈনুদ্দিন, আমি যেই দরবারে মুরিদ বরিয়া বরপাক দরবার শরীফ, ওইটাও কিন্তু চিস্তিয়া তরিকা। শালাল বাবার দরবার চিস্তিয়া তরিকা দরবার। এমনি ভাবে অনেক দরবার আছে চিস্তিয়া তরিকা, কিন্তু এই যে খাজা মঈনুদ্দিন থেকে এই যে চিস্তিয়া, তা না, এই চিস্তিয়া তরিকাটা কিন্তু শুরু হয়েছে খাজা বাবারও 4 পুরুষ আগের থেকে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলতে, খাজা বাবারও 4 পুরুষ আগে থেকে চিস্তিয়া তরিকার আরম্ভ। কার থেকে? এসাহাক চিস্তি থেকে। তাহলে এমনি ভাবে এই যে খানদা, এই প্রত্যেকটা এই খানদা গিয়ে মিশেছে আমার মাওলা আলীর সঙ্গে। আর মাওলা আলীর সঙ্গে যেই খানদা রয়েছে, এর মধ্যে আমি আগেই বলে গিয়েছি নাবিয়ানা, সাহেদিনা, সিদ্দিকিনা, সালিকিন, এই যে 4টা বংশধর, এই 4টা বংশধর মিলেছে আমার রসুলের সঙ্গে। এজন্য আমার দয়াল নবীর সময় এই যে 4 পীর, এই 14 খানদা ছিল না। আমার দয়াল নবীর পরে যখন বেলায়েতের যুগ চালু হইল, তখন এই 4 পীর 14 খানদা চালু হইয়া গেল। কিন্তু আমার দয়াল নবী শরিয়াত, মারফত, হাকিকত, তরিকত, এই 4টা তরিক নিয়েই তিনি ধরাধামে এসেছেন। শুধু তাই নয়, আমার দয়াল নবী তিনি মুরিদ হয়েছেন। বলছে না কোন তরিকা মতে তিনি মুরিদ হয়েছেন? আমার দয়াল নবী নিজেই তরিক দাতা, তিনি আবার কোন তরিকায় মুরিদ হবে? নিজের কাছে নিজে মুরিদ। আমার দয়াল নবী নিজেই তরিক দাতা। যিনি তরিক দাতা, তিনি সর্বতরিকারই মালিক। এর জন্য তিনি একটা লালন সাইজির গানের জবাব দিয়েছেন দুগ্ধসা। তিনি বলেছেন, জাহেরাতে নাই সে ভেদ, আছে পুশিদায়, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ হয় যেথায়। গানটার মধ্যে বলেছে, লক্ষ্য করে শুনবেন, জাহেরাতে নাই সে ভেদ, জাহেরাতে নাই সে ভেদ, আছে পুশিদায়, পাগল মন আছে পুশিদায়, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ হয় যেথায়, ওই আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ হয় যেথায়।
গান। রশিদ সরকার যে গানটি গেয়েছেন তার জবাব গান লিখেছেন দুগ্ধসা। জাহেরাতে নাই সে ভেদ, আছে পুশিদায়, দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ হয় যেথায়। নূরেরই চাদুয়ার তলে সিদরাতুল মুনতাহা বলে। নূরেরই চাদুয়া দিল দিনের মোস্তফায়, দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ হয় যেথায়। এখানে বলেছেন কালেমা আহাদ যারে কয় সেই কালেমাই নবী মুরিদ হয়। আচ্ছা বাজান, আমি আপনাদেরকে যখন হাত উত্তোলন করতে বলেছিলেন যে আপনারা কারা কারা মুরিদ, আমি অগণিত হাত এখানে দেখেছিলাম যে আপনারা এখানে অনেক আছেন যারা তরিকাপন্থী লোক। আচ্ছা, আমরা যারা মুরিদ হয়েছি, আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমরা কোন কালেমায় বায়াত গ্রহণ করেছি বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এই তৈয়ব কালেমায় আমরা মুরিদ হয়েছি। কিন্তু আমার নবী মুরিদ হলেন কোন কালেমায়? এটা আলাদা কালেমা। কালেমা কি? কালেমা বুঝতে হবে। আমার নবী যে মুরিদ হইলেন, দেখেন কালেমা কাহাকে বলে এটাকে বুঝতে হবে। আদম নবী আমাদের মানব জাতির প্রথম যিনি সৃষ্টির মানব, তিনি হলেন আদিপিতা আদম আলাইহিস সালাম। তাকে যখন নবী রূপে প্রেরণ করা হলো তখন তার উপরে কালেমা নাজিল করা হলো। তার কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আসলো নূহ নবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এমনি ভাবে যত নবীগণ এসেছেন সবার সঙ্গে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রত্যেকের বেলায় এসেছে নাম। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, ঈসা নবী, এমনি ভাবে তাদের নাম এসেছে। আর আমার দয়াল নবীর বেলায় এসেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই কিন্তু এই কালেমায় মুরিদ, আর আমার নবী মুরিদ হচ্ছেন আহাদ কালেমায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এই তো প্রেমের খেলা শুরু হয়ে গেল। এই জন্য বাবা, নবী মুরিদ হইল আমার আহাদ কালেমায়। যে তরিকারই মালিক সে আবার তরিকার, তার কোনো খানদায় গিয়ে তার বায়াত গ্রহণ করতে হয় না। এই ছিল বিষয়। তার গানের মধ্যে বলছেন সেই 7 জন সাহাবা কারা? একজন আবু বকর সিদ্দিক, একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এই 4 জন নূরের জাদুয়া ধরলেন, আর নূরের জাদুয়ার তলেই আমার দয়াল নবী আমার মাওলার সঙ্গে প্রেম লীলায় মত্ত হয়ে সেখানে আশেক এবং মাশুকের লেনা দেনা সেখানে শুরু হইয়া গেল।
যে কথাগুলো বলবো কথাগুলো সাধকের, কথাগুলো দলিলের, কথাগুলো কোরআনের। আমি মানুষ ছোট কিন্তু কথা কিন্তু ছোট বলবো না। তাই তার যে গান, এই গানটার পাশে আমার দাদা আইনাল মিয়া বয়াতি, চান মিয়া বয়াতির মতো বলতে হবে। এই গানের পাশে যদি কমসে কম 5টা গান দেওয়া যায়, তার যে গানটা, এই গানের পাশে যদি কমসে কম 5টা গান দেওয়া হয় তাহলে পরিপূর্ণ হয়। গান গাইছি 2টা, আরো 2-3টা ভিতরে খুঁচাইতেছে। এটা আমি টাকা মনে করি না, আমি মনে করি দোয়া। কারণ এটা আমার দেশের মানুষ যখন আমাকে ভালোবেসে আমাকে টাকা দেয়, আমি মনে করি এটা আমাকে দোয়া দিচ্ছে তারা। তাই সেদিক থেকে গানের মধ্যে রশিদ সরকার প্রথমেই আমারে যেইভাবে আক্রমণ করলো, আমি যে তার গুরু, গুরুকে যেভাবে প্রথম আইট কইরা টাইট কইরা ফাইট কইরা ধরছে, না জানি রশিদ সরকার সারা রাত আজকে কি করবে। এর ভাবটা ধন্যবাদ। অগণিত টাকা আমাকে, ওনার নাম কি, আফজাল ভাই, আমাকে 2000 টাকা দিলেন আমার কথা শুনে। আমি তার প্রতি শ্রদ্ধা রাখছি, সালাম রাখছি। ফ্যান্সি যারা আছে তাদেরকেও টাকা দিয়েছেন, অনেক টাকা। দেখেন প্রথম আসরে তার কত প্রশ্ন। সেই দিন এক শিল্পীর সাথে গান আমার কাছের হাট, এই ছোট, ওই শিল্পীর দাঁড়াইয়া 49 মিনিট করছে প্রশ্ন। 49 মিনিট যখন প্রশ্ন করছে, এখন আশেকান শ্রোতা যারা তারা বুঝতে পারছে যে 49 মিনিট যদি শিষ্য হইয়া গুরু রেখে প্রশ্ন করে তাহলে গুরুর জবাব দিতে 2 ঘন্টা লাগবে। আর বর্তমানে রাত্র ছোট, 4টা বাজলে আজান দিয়ে দেয়। তাহলে 10টা বাজে গান শুরু করলে 4টায় যদি আজান হয়, তাহলে 2 ঘন্টা যদি প্রশ্নের জবাব দেয় তাহলে আমরা গান শুনবো কোন সময়? তো ওই কাজের হাটের লোকজন কয়, বেটা ভয়, তুই যা প্রশ্ন করছস আমরা শুনছি, আর জবাব আমরা শুনবো না, তুই বয়, তোর আর গানের দরকার নেই। আজকে কিন্তু গায়ক ভালো, প্রশ্ন ভালো, যতটা প্রশ্ন না করলে না ততটুকু প্রশ্ন করছে, কিন্তু এর থেকে বেশি আর বাইরের না। এর থেকে যদি বেশি বাড়েন, দেখা গেল আপনি আর স্টেজ নাও পাইতে পারেন। আমি দাঁড়ায় গান করবো, আপনি স্টেজ আর নাও পাইতে পারেন, কারণ গুরুর কথা বেশি। আপনারা আবার বিরক্ত হয়েন না যে চন্দ্র সরকার প্রথমে দাঁড়িয়েই এত কথা বলছে কেন। তিনি যেখানে প্রশ্ন করছেন সেখানে যদি আমি জবাব না রাখি, আপনারাই কালকে চায়ের দোকানে সমালোচনা করবেন, রশিদ সরকার প্রশ্ন করলো, চন্দ্র সরকার জবাব দিল না। এজন্য যতটা না বললে নয়, আমি ততটাই বলবো। তাই বলি বাবা, সাইও এমন সাইও না যাতে সাইয়া ভেটকি ধরে মইরা থাকো আর কি। আমার দাদা চান মিয়া বয়াতির মুখে একটা গল্প শুনছিলাম। বাবা বলে ফেলায়, এক দেশে সাওয়ার রোগ আছে না বাবা, সাওয়ার ব্যারাম। ওই সময় মানুষ সাইয়া সাইয়া মইরা যাইতো, তো মারা যায় এই সাইয়া থাকতো। তো এই রোগ যখন আসছে, ওই এলাকার যিনি রাজা বাদশাহ, তিনি কয়, এই আমার এই দেশের মধ্যে যে মানুষ মইরা এই সাইয়া থাকে, এই রোগটা যে আসছে, এই রোগটা তো বেশি একটা ভালো রোগ। আমার এই রাজ দরবারের পাশেই একটা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকে, যাইয়া দেখতো তারা তো একটু বয়স্ক হয়েছে, কেমন আছে তারা, ওদের ওরা কেমন আছে, ওদেরকে একটু যাইয়া দেখতো। তো ব্রাহ্মণ আবার করছে কি, সকালবেলা পলো আছে না, ওই পলো দিয়া কই মাছ ধরছে 3টা। তো 3টা কই মাছ ধরছে, ওই 3টা কই মাছ আবার ওই ব্রাহ্মণী সুন্দর করে কুটছে, কুটার পরে ওইটা ভাজছে, ভাজার পরে এখন ব্রাহ্মণী বলতেছে, এই ব্রাহ্মণ শোনো, এখান থেকে 2টা কই আমি খাবো, একটা খাইবা তুমি। আমি কষ্ট করে নদীতে গেছি, আমি পলো চাপাইছি, তার থেকে আমি কই মাছ পাইছি, আমি খাবো 2টা, তুমি খাবা একটা। কয়ে
আমি যদি না করতাম, না বাস্তা আমি যদি না ভাসতাম, তা তুমি খাইতা কই থেকে? এই জন্য আমি কুটছি, আমি ভাসছি, আমি ধুইছি, এই জন্য আমি খাবো দুইটা, তুমি খাবা একটা। কয় তা তো হইতে পারে না। কয় তা বাজি হয়ে যা। কয় কি? কয় ব্রাহ্মণী রান্নাঘরে বসা, ব্রাহ্মণ ঘরের বারান্দার মধ্যে বসা। কয় যে তাকায় থাকবো দুইজন দুইজনের দিকে, যে চোখের মধ্যে পলক মারবে সে খাবে একটা, আর যে চোখে পলক মারবে না সে খাবে দুইটা। দুইটা। এই তো এবার তো কাই মহিলা মানুষ বুঝে নিত, জীবন যাইব তাও ঠকতে রাজি না। না তো এই ব্রাহ্মণীও তো ঠকতে রাজি না, জীবন যাই যাক। ওর দিকে তাকাই আসি, তাকাবই, চোখে পলক আর মারবো না। এদিকে দুইজন দুইজনের দিকে তাকাই রইছে। ব্রাহ্মণ যে রাজায় বাদশাহ যে উজির নাজির পাঠাইছে, তারা এসে দেখে যে দুইজন দুইজনের দিকে এমনি ভাবে চাইয়া রইছে যেন ময়রা একবারে বেটকি ধরে রইছে, কোন লড়াচড়া দেয় না। উজিরে ধাক্কায় কাজ হয় না। কিরে চোখে পলক মারে না কেরে? তাহলে তো মারা গেছে, কারণ কই মাছকে একটা খাইব, এজন্য আর কেউ চোখে পলক মারে না। রাজার কাছে যায়, কয় রাজা মশাই, আপনার এলাকায় সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তো আর নাই, তারা তো মারা গেছে। কয় কিভাবে মারা গেছে? কয় ওই সাওয়ার বেয়ারামি মারা গেছে। কয় একটা কাজ কত, ওদের তো শর্টকাটের ব্যবস্থা করা দরকার, কাজ করা লাগবে। তাই ওদেরকে চিতাশালা সাজাও, চিতার মধ্যে ওদেরকে পুরা দিবা। সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি একটু ঘনায় আসছে, চিতাশালায় সাজাইছে, চলা কাঠ খুঁটি দিছে। এর মধ্যে যখন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীরে দুইজনকে তো নিয়ে গেছে, ঠাস কইরা চিতার মধ্যে চলাশালার মধ্যে ফালাইছে, কিন্তু ব্রাহ্মণ তারপরও নড়াচড়া দেয় না, তাকাই আছে। ব্রাহ্মণীরও ঠাস করে ফালাইছে, ব্রাহ্মণীও কোনো নড়াচড়া দেয় না, কারণ নড়া দিলেই একটা। এখন তো নড়াচড়া কেউ দেয় না। যখন দেখে যে আগুন কাছাকাছি নিয়ে আসবে, তখন কয় ব্রাহ্মণী কাজ কর। কয় কি? ওরা মানুষ তিনজন, যারা শর্টকাট করতে আসছে, পুরাইতে আসছে, ওরা মানুষ তিনজন। এখন কয় শোন, যা হবার হয়ে গেছে ব্রাহ্মণী, তুই খাবি দুইটা আর আমি খাবো একটা। যারা পুরাইতে আসছে ওরা মানুষও তিনজন, ওরা কয় খাইছে রে, এ তো ময়ূরে ভূত হয়ে গেছে, ও খাবে দুইটা আর ও খাবে একটা, তাহলে তো আমাকে খাওয়ার কথাই কয়, আমাদের তো খাইয়া ফেলাবে। ওরা তো একবারে আসছে মতো দৌড়। বাবা চাইও, এমন চাইও না যাতে ময়ূরে ভেটকি থাকে। চিতা ছাড়া দেওয়া লাগবে। কথা রাখে গানের ভিতরে, বলে একটা চন্দ্র লক্ষ তারা আসমানে রয়, আমাবস্যা লাগলে চন্দ্র কোথায় রয়, বলে নাই আমারে। একটা চন্দ্র লক্ষ হচ্ছে তারা, আমাবস্যা লাগলে পরে ওই চন্দ্রটা কোথায় রয়। এটা হচ্ছে মানব দেহ তত্ত্ব কথা। সেটা কি? আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, রক্তের বন্যায় ভেসে যায়, শ্যামল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়, শ্যামল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়।
জুড়াইয়াই আমার ময় আলমে মুশের ঘরে করে আক্রমণ করে আমাবস্যার অন্ধকারে আমাবস্যার অন্ধকারে বিজলির মতো নূর চমকায় শ্যামল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় শ্যামল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় একটা চন্দ্র লক্ষ তারা, এই চন্দ্রের অমাবস্যা কখন হয় দেখেন বাজান। গানের মধ্যে বলেছেন আদিচন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়, শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। যারা সাধক তারা চন্দ্রের হিসেব রাখে, আর চন্দ্র দিনক্ষণ বুঝেই তারা সেই কামিনীর ঘাটে যায়। আর চন্দ্রের হিসেব যার ভিতরে নাই, সে যদি কামিনীর কুলে যায় তার অমাবস্যা লেগে যায়, তার জীবন বাবা অন্ধকারে ঢেকে যায়। বাবা হলো সূর্য, মা হলো চন্দ্র। ওই চন্দ্রের অমাবস্যার যখন লাগবে তখন তুমি নারীর কুলে যেও না। তুমি যদি নারীর কুলে যাও তাহলে তুমি মরে যাবে। সেটা কোন মরা? সেটাকে বলে পিতৃধন হারানোর মরা। তোমার পিতৃধন তুমি হারিয়ে ফেলবে। এর জন্য যারা সাধকগণ তারা ওই অমাবস্যা যখন লাগে তারা চন্দ্রের সাধনা করে, মণিচন্দ্রকে দমের সাধনা করে, এক আঙ্গুল দম কমাইলে পরে এক নামসার করে, দুই আঙ্গুল দম কমাইলে পরে যুগল মূর্তি ধারণ করে, তিন আঙ্গুল দম কমাইলে পরে ত্রিতাপ জ্বালা যায় দূরে, চার আঙ্গুল দম কমাইলে পরে চার চন্দ্র সে ভেদ করে, পাঁচ আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চ আত্মা জয় করে, ছয় আঙ্গুল দম কমাইলে পরে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসার্য সররিপ বাস করে, সাত আঙ্গুল দম কমাইলে পরে সপ্ত সাগর সে পাড়ি দিতে পারে, আট আঙ্গুল দম কমাইলে পরে অষ্টপাশ মোচন করে, নয় আঙ্গুল দম কমাইলে পরে দেহের নববিদ্যা ভক্তি বাড়ে, দশ আঙ্গুল দম কমাইলে পরে দেহের 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উঠতে পারে, 12 আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না জন্ম মৃত্যু ভয়, তার অমাবস্যার কোনো ভয় নাই, তার সব সময় পূর্ণিমা লেগে থাকে। তাই বাবা এই আদিচন্দ্রকে, এই মণিচন্দ্রকে, এই দমের সাধনা করে যেজন এই এই তালুমূলে, এই ব্রহ্মমূলে ব্রহ্মশক্তি দ্বারা যেজন নিয়ন্ত্রণ করতে পারে সেই তো কেবল মাত্র একটা অলি সন্তান জন্ম দিতে পারে, নচেত সম্ভব না। এতটুকু আমি বলা কওয়া রাখলাম। গানটার মধ্যে পূর্ণ জবাব আছে, আমি শেষ করব। পরে আজরাইলের হাত, পরে তখন হয়
আমারে এত খাটাইলো, যদি শিষ্যরে একটা পরীক্ষা 6 মাসের না দিই তাহলে তো খেলাফত দেওয়া যাইব না। হ্যাঁ, খেলাফত তো দিতে হবে। যদি খেলাফত না দিই তাহলে আবার বেশি একটা ভালোবাসতে না পারে। এই জন্য 9 মাসের একটা পরীক্ষা নিয়ে দেখি কি করে, আর 6 মাসের একটা পরীক্ষা নিয়ে দেখি কি করে। 9 মাসের পরীক্ষায় যদি টিকে, 12 মাসের পরীক্ষা নাও নিতে পারি, ডাইরেক্ট খেলাফত দিয়ে দিতে পারি। তাই একটা পরীক্ষা নিয়ে দেখি আমার বাবা কি করে। আপনি বলবেন এমন একজন শিষ্য ছিল যেই দরবারে যায় গুরুকে ভক্তি দেয়, গুরুকে ভক্তি দিলেই গুরু মারা যায়। এমনি ভাবে 49টা দরবারে গিয়া ভক্তি দিছে, 49টা দরবারে ভক্তি দিছে, আর 49 জন গুরুই মারা গেছে। বাবা, গুরু মারা নুরু। তারপরে আরেকজন 50 নম্বরে আরেকজন গুরুকে যখন ভক্তি দিল, ভক্তি দিয়ে এবার ভক্ত নিজেই মারা গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন সে কোন শিষ্য ছিল, তার নাম ছিল কি? 49 জন গুরুকে ভক্তি দিল, ভক্তি দিলেই গুরু মারা যায়। তারা কারা মারা গেল কেন? ভক্তি দেওয়ার কারণে তারা মারা যায় কেন? লাস্টে আরেকজন 50 নাম্বার গুরুকে যখন ভক্তি দিল, ভক্তি দিয়া ওই শিষ্য নিজেই মারা গেল। তার নাম ছিল কি? মারা যাবার কারণটা ছিল কি? এই একটাই পরীক্ষা রইল, একটাই। তবে আমাকে একটা কথা আর একটা প্রশ্ন রাখছে যে আপনি পুরুষ নাকি নারী? বাবা, দুনোপতি আছে। কয় আপনি পুরুষ নাকি নারী? এত প্রশ্ন করে। কয় আপনি পুরুষ নাকি নারী? বাবা, আপনি আগেই বলছেন গুরু একটা শক্তি, গুরু কখনো পুরুষও নয়, গুরু নারীও নয়। এই জন্য বলেছে রজ্জবলী দেওয়ান তার গানে, একটা গানের মধ্যে আছে, গুরু কভু দেহধারী নয়, অখণ্ড মণ্ডল গুরু তোমার অন্তিম কালেরও সঞ্চয়। গুরু কভু দেহধারী নয়, দেহধারী লিঙ্গ করে গুরুকে বাছট করা যাবে না। গুরু হচ্ছে শক্তি, গুরু হচ্ছে পাওয়ার। যে পাওয়ারটা আল্লাহ প্রদত্ত শক্তি, এটা যার ভিতরে হাসিল হইয়া যায় সেটি সেই গুরু হইয়া যায়। এজন্য আরেকটা কবি জালালউদ্দিন তার গানের মধ্যে বলেছে, স্বরূপ লইয়া দেখো চাইয়া, পুরুষ নহি সবই মাইয়া। একটা পুরুষ 1,00,000 কোটির মন যোগায় চলিতেছে। পুরুষ একমাত্র আল্লাহ, তাছাড়া দুনিয়ার মধ্যে যারা নরনারী যারা আছে তারা কেউ বাবা পুরুষ নয়, সবাই নারী। সবাই নারী। ওই যে হাসান বসরিকে প্রশ্ন করেছিল রাবিয়া বসরি, হে হাসান, তুমি যে আমাকে বিবাহ করতে চাও? আপনারা জানেন হাসান বসরির যিনি শিষ্য ছিলেন, ছাত্রী ছিলেন, ভক্ত ছিলেন রাবিয়া বসরি। রাবিয়াকে জিজ্ঞেস করে, ও রাবিয়া, তুমি বিবাহ বসবা না? কয় আমি বিয়া বৈশা কি করবো, আমি বিয়া বসার আমার কোনো ইচ্ছা নাই। কয় তুমি কি এইভাবে তোমার জীবন কাটাইবা? ও রাবিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বসরি তার ভক্ত মেয়ে রাবিয়া বসরি তার ভক্ত রাবিয়াকে বিয়ে করতে চায়। কয় আমি তোমাকে বিয়ে করতে চাই। কয় কি বলেন, ছি, আপনি না আমার গুরু, আপনি গুরু হয়ে আপনি আপনার ভক্তকে বিয়ে করবেন, এটা কেমনে হয়? বলে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে আপনার সঙ্গে আমি বিবাহ বসতে পারি, আপনি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারেন। বলে কি প্রশ্ন? বলে ঠিক আছে, আপনি বলবেন আপনি পুরুষ নাকি নারী। তা হাসান বসরি তিনি জানতেন যে রাবিয়া বসরি, বাজেন না আর পিছনে কথা বললেন না, আমি যেখানে প্রশ্ন করছে কথাটা আমার সেখানে চলে আসছে। হাসান বসরি বললেন, বলো কি প্রশ্ন করতে চাও? বলে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু আমার মুর্শিদ হয়ে আপনি আমাকে বিয়ে করতে চান, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন আপনি পুরুষ নাকি নারী। হাসান বসরি তিনি চিন্তা করতে লাগলো, রাবিয়া বসরি অত্যাধিক জ্ঞানী, তিনি তাপসী কুলের শিরোমণি রাবিয়া, তাহলে তো আমি এমনি এমনি জবাব দিলে হবে না। রাবিয়াকে বলল, রাবিয়া তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমাকে 1 সপ্তাহ পরে জবাব করবো আমি পুরুষ নাকি নারী। তো 1 সপ্তাহ হয়ে প্রায় যাচ্ছে, এর মধ্যে হাসান বসরি মারা গেছে। হাসান বসরি যখন মারা গেছে,
হাসান বসরিকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে, মাটি মঞ্জিল করবে, জানাজা পড়িয়েছে, দৌড়াই গেছে রাবিয়া বসরি, দাঁড়াও, তোমরা আমার পীর আমার মোর্শেদ হাসানকে কবরের মধ্যে মাটি দিতে পারবা না। আমার প্রশ্ন জবাব দিতে হবে। বলে কেন? বলে আমার প্রশ্নের জবাব না দিয়া সে মরতে পারে না। সে যদি আমার গুরু হয় তাহলে সে আমার প্রশ্নের জবাব না দিয়ে কেন মারা যাবে? সে আমাকে না বিবাহ করতে চেয়েছিল, আমাকে বিয়ে না করে কেন মরল? আগে প্রশ্নের জবাব দিবে, সে কি পুরুষ কি নারী, সে আমাকে বিয়ে করতে চেয়েছে। এখন হাসান বসরিকে বলে, হাসান তুমি আমার প্রশ্নের জবাব করো, তুমি পুরুষ নাকি নারী? হাসান বসরি সেদিন কবরের মধ্যে থেকে তিনি জবাব করলেন, হে রাবেয়া, আমি দুনিয়ার বুকে যতদিন ছিলাম ততদিন আমি নিজেকে পুরুষ বলে দাবি করেছি। ও রাবেয়া, যখন আমি এই কবরের মধ্যে আসলাম তখন আমি বুঝতে পারলাম আমি কোনোদিনও পুরুষ ছিলাম না, আমি নারী। সুবহানাল্লাহ। আমি কোনোদিনও পুরুষ ছিলাম না, আমি নারী। কয় তুমিও নারী আমিও নারী, তাহলে নারী নারী কি কখনো বিয়ে হয় হাসান? ও হাসান বসরি, তুমিও নারী আমিও নারী, তাহলে কি নারী নারী বিয়ে হয়? কয় না, তা কোনোদিন হয় না। আমি তো তোমাকে পরীক্ষা করেছিলাম, দেখি তুমি কি করো। রাবিয়া বসরি সারা জীবন হাসান বসরির প্রেমে ডুবে রইল, কোনোদিন সে বিবাহ শাদী করলো না। তাই হাসান বসরি সেদিন বলেছিল, দুনিয়ার বুকে যতদিন ছিলাম ততদিনই পুরুষ মনে করেছিলাম, কিন্তু যখন আমি কবরে এসেছি তখন আমি বুঝতে পেরেছি দুনিয়ার বুকে পুরুষ বলতে কেউ নাই, সবাই আমরা নারী। সৃষ্টিকর্তা মাত্র একজন, তিনি হচ্ছে পুরুষ। এই হলো আপনার কথার জবাব। আমি শেষ করি।